তালের পোয়া পিঠা, তালের বড়া পিঠা, তালের অনেক রকম পিঠাই তো খেয়েছেন, কিন্তু তালের সিজনে তালের কেক খাবো না, সেটা কি হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম তালের একটা লোভনীয় মজাদার রেসিপি। এখন প্রচুর বাজারে তাল পাওয়া যাচ্ছে, আর উৎসবেরও সিজন। তাল দিয়ে বানিয়ে ফেলুন এরকম একটা কেক, আর পরিবারের সবাই মিলে খেয়ে দেখুন, এটা টেস্টটা কিন্তু অনেক দিন মুখে লেগে থাকবে। বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তার জন্য এটা একটা বেস্ট রেসিপি। বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত এটা খেতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে এরকম একটা বাটির হাফ বাটি হলো তালের পিউরি নিয়ে নিলাম। আর এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আর এই চাউলের গুঁড়াটা আমি বাজার থেকে কিনেছি, এটা শুকনো চালের গুঁড়া দিয়ে এটা চামচ দিয়ে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম। আর চামচ দিয়ে হবে না, সবচেয়ে বেটার হবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে করে মাখিয়ে নিলে পারে এই ব্যাটারটা যতটা হাত দিয়ে ভালো করে মাখাবেন ততটাই টেস্টি হবে, ফ্লফি হবে। তো হাত দিয়ে খুব ঘষে 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 সময় নিয়ে একটু মেখে নিতে হবে। এরপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আবার ঘষে ঘষে খুব ভালো করে মেখে নিতে হবে এটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, নিজের ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখন খুশি দেখে এটা বানিয়ে নিতে পারবেন। সবশেষে বলবো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন। মেখে নেওয়া হয়ে গেছে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি, সেজন্য এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য, যেন চাউলের গুঁড়াটা সফট হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখানে আমি এইরকম কাপের 1 কাপ গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। তো অর্ধেকটা দুধ দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেখলাম যে এটা ঘন আছে, তো আরও আমি বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটা আবার আমি ঢেকে রেস্টে রেখে দিলাম কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। এইরকম একটা থকথকে ঘন ব্যাটার হতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এটা রেডি হয়ে গেছে কেকটা বানানোর জন্য। শেষ মুহূর্তে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর হলো সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর এটাকে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল। এখন এর মধ্যে কিছু আমি ভাজা বাদাম কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। যখন খাবেন বাদামটা মুখের নিচে পড়লে খুব ভালো লাগবে। এবার আমি কেকটা সেট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি হলো একটু তেল লাগিয়ে নিলাম। এবার একটা ব্রাশ দিয়ে পুরো বাটিতে তেলটা ব্রাশ করে দিলাম ভালো করে। এবার আমি এখানে এটার মাপে একটা কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা দিয়ে দিলাম। কাগজের উপর থেকেও আবার একটু তেল ব্রাশ করে দিলাম। এবার যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে নিতে হবে, ভিতরে যেন কোনো প্রকারের বাবলস না থাকে। তারপর ভালো করে ট্যাপ করে নিলাম। এখন ওপর থেকে কিছু আমি কুচি বাদাম দিয়ে দিলাম, আর হলো কিছু আস্ত কাঁচা বাদাম আমি এখানে সেট করে দিলাম। এই বাদামগুলো কিন্তু দেখতে ভালো লাগবে, আবার এগুলো পুড়ে গেলে পারে খেতেও খুবই ভালো লাগবে। এরপর এটাকে আমি এখন বেকিং করে নিব বন্ধুরা। ডিমের কেক, তারপরে হচ্ছে ভ্যানিলা কেক, চকলেট কেক অনেক তো খেয়েছেন। তালের কেক একবার বানিয়ে খেয়ে দেখুন, সবার মন ছুঁয়ে যাবে, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। তো এটাকে আমি এটা রান্না করে নিব। চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম বড় সাইজের, আর এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম,
আর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিলাম। আর চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে এটাকে 10 মিনিট গরম করে নিলাম। তারপর এই ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে এই কেকের মোলটা এটার উপর বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হলো 30 থেকে 40 মিনিট বেক করে নিব। 30 থেকে 40 মিনিটের মধ্যেই এটা একদম ভালো মতো বেক হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। তারপরও আপনারা একটা টুথপিক দিয়ে দেখে নেবেন, টুথপিকে যদি একটু কাঁচা অংশ আসে তাহলে আরও একটু টাইম বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নেবেন বা বেক করে নেবেন। আর যদি দেখেন ঠিকঠাক মতোই হয়েছে তাহলে আর দরকার নেই। আমারটা বেক করতে 40 মিনিট সময় লেগেছে। তো আমি এটা এখন নামিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। কেকটা হলো গরম গরম কখনোই ঢালতে যাবেন না বা বের করতে যাবেন না, ঠান্ডা করে নিয়ে তারপর বের করতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে একটা চাকু দিয়ে এটা সাইডগুলো একটু কেটে নিব, না হলে পারে এটা ডিমোল্ড হবে না। তো আস্তে আস্তে আমি 4-5 থেকে চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিলাম আর উপর থেকে একটা প্লেট দিয়ে আস্তে করে উপর করে দিলাম। উপর করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে, তাহলে ওটা নিজের থেকেই নিচে নেমে আসবে। আর যে নিচে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম। এবার এটাকে উল্টিয়ে দিয়ে দেখায় আপনাদেরকে কেকটা কতটা লোভনীয় মজার হয়েছে মাশাল্লাহ। উপরে বাদামগুলো দেওয়ার কারণে কুচি কুচি বাদাম, আস্ত বাদাম, মাশাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে। আর এই কেকটা যে এত মজার হয়েছিল খেতে, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এটা কত মজার হয়। নর্মাল কেকের চাইতে এটা অনেক গুণে টেস্টি হয়। তো কেকটা তো বানিয়ে নিলাম বন্ধুরা, এবার তো খাওয়ার পালা। কেকটাকে আমি এখন একটু কেটে নিব, কেটে নিয়ে আপনাদের দেখা এটা কতটা স্পঞ্জি হয়েছে, ফ্লপি হয়েছে। আমি তো সব সময় তালের সিজনে এভাবে কেক বানিয়ে থাকি, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে পারে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বিকেলবেলা নাস্তা হিসেবেও খেতে পারবেন। তাহলে আর বাইরে থেকে কেক বা পাউরুটি কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপি কিংবা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।